আসসালামু আলাইকুম। আজকে সারা রাত বৃষ্টি হয়েছে, অনেকেই কিন্তু মাছ ধরছে। তো আমরা রাতে বাইরে ফাইতে রাখছিলাম, তো এখন পর্যন্ত বাইরে উঠানি হয়েছে না। এখন যায়া দেখি যে বাইরের মধ্যে কি মাছ পাই। তো যে মাছগুলা পাই ওই মাছগুলো আজকে রান্না করাম। তো বাইরে কিন্তু ওইদিকে ওই যে পিচ্ছিটা মাছ মারতেছে, যে এখানে বাইরগুলা পাতা আছে। তখন যায়া দেখি বাইরে কি মাছ পাই। ভয় লাগে, তো রাতে বাইরে ফাতা হয়েছিল, বাইর করে আর আমরা উড়াইছি না। এখন উড়াই দেখি কি মাছ পাই। এই যে সব খালি মানে এই যে টাকি মাছের আরেকটা আমরা বলি যে রাগবা মাছ, মানে এটার সঠিক নাম কি জানি না, রাগবা মাছ বলি। তো রাগবা মাছের বাচ্চা দেখা যায়। তো ডাইলা দেখি গা কতগুলো হয়েছে। তোমার মাছগুলো ডাইলা দেখি, বালতির ভিতরে ডালি। এই যে সব বাচ্চা বাচ্চা হলো রাগা মাছ। ভিতরে আরো কিছু মরা আছে। তো এই যে এটি যে ক্ষেতের মধ্যে বাচ্চা উঠাইছিল, এক জায়গায় এসে মনে এমনি আটকে পড়ছে আর কি। আর এই যে এগুলা সারা রাতে মাছ পচে গেছে একদম, এগুলো সব পচে গেছে। তো এখন এই টাকি মাছগুলা দিয়ে কিছু একটা রান্না করবো আর কি। তো এগুলা এখন বাড়ির জায়গা বাইটা আবার পাইতে খাই। এই যে মাছগুলা দেখেন কি সুন্দর। আর আমি বিশ্বাস করতে পারতেছি না যে একটা বাইরের মধ্যে এতগুলা টাকি মাছের বাচ্চা রাগা মাছ এগুলা ধরছে। তো এখন আমি সবগুলা কিন্তু রান্না করতাম না, এখান থেকে কয়েকটা রান্না করলাম। এখান থেকে যে এগুলা রান্না করাম, আর বাকি যেগুলো আছে এটি পরে রান্না করাম। আমরা এদিকে একটা খুব জনপ্রিয় রান্না আছে, মানে যে ছোট মাছ, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, আবার এই টাকি মাছ, এগুলো আমরা কলা পাতার মধ্যে চচ্চড়ি করি। তো আজকে এই মাছগুলা দিয়ে করাম কলা পাতায় টাকি মাছের চচ্চড়ি। মাছগুলা কাটতে নেই, একটা কই গেল। এটা আমরা রাগা মাছ
এই যে আমার মাছগুলো কাটা শেষ, এখন এই মাছগুলো ভালো করে ধুয়ে নিগা। আর বাকি মাছগুলো আছে এগুলো অন্যদিন রান্না করাম আর কি, এখন আজকে ওই কয়টাই রান্না করাম। এই যে আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে আনছি। তো এখন আমরা লাগবো কলা পাতা। তো আগে আমি কলা পাতাগুলো নিয়ে আই। তো আমার ঘরের পিছে কিন্তু আমি কলা গাছ লাগাইছি, তো আজকে আর দূরে থেকে কলা পাতা আনতাম না, আজকে ঘরের পিছন থেকে কলা পাতা আনাম। এই যে এগুলো হচ্ছে সাগর কলা গাছ, আবার ওইদিকে আরো অন্যান্য কলার গাছ আছে, অনেকগুলা কলার গাছই লাগাইছি। আর একটা বছর তারপরে কলা খাইতে পারাম। বৃষ্টিতে একদম বাড়িঘর সব পচায় লাইছে। আজকে একটু হালকা হালকা রোদের ভাব দেখছিলাম, রোদের ভাব দেখে উঠানে বসছি রান্না করতে। তো দেখা যাক বৃষ্টি নামার আগে আমার রান্না কমপ্লিট করতে পারি কিনা। তো এখন আমি যা যা লাগে আর কি এগুলা কাটতে রেডি করে নিতেছি একবারে। কলা পাতায় মাছের ভাজি বা মাছের চচ্চড়ি, এটি কিন্তু সাথে আলু কাটটা দিয়েও রান্না করা যায়, আবার আলুর পরিবর্তে বেশি করে পেঁয়াজ দিয়েও রান্না করা যায়। তো পেঁয়াজ দিয়ে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে, যার কারণে আজকে শুধু আমি আলু ছাড়া পেঁয়াজ দিয়েই করতেছি। একটু বেশি করে পেঁয়াজ কেটে লইলাম। কয়েকটা কাঁচামরিচ আমি যেরকম মাঝখান থেকে একটা করে চিরা দেওয়া দিতেছি। তো এই চচ্চড়িতে ইচ্ছা করলে কিন্তু আমি এই টাকি মাছগুলা যেমন আছে আস্তে আস্তে রাখতে পারি, কিন্তু আস্তে আস্তে রাখলে দেখা যায় যে পুরা মাছের ভিতরে মানে মশলাটা তেমন ঢুকে না, যার কারণে এখন আমি একটু কাটতে কাটতে নিলাম। এই যেরকম ছোট ছোট পিস করে আমি কাটতে নিতেছি, এতে কিন্তু খাইতে বেশি স্বাদ হয়। আমার মাছ কাটা হয়ে গেছে, এখন আমি এই মাছগুলারে আর একটু লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। তো চুলা ধরে নিছি, চুলাটা যেহেতু ঠান্ডা একটু গরম হইতে থাকুক, আর এদিকে তাওয়াটাও বসাই দিছি, তাওয়াটাও একটু গরম হইতে থাকুক। আর আমি এদিক দিয়ে এখন মাছটা রেডি করে নিলাম। তো প্রথমে আমি কলা পাতাগুলো একটু সাইজ করে কাটতে লই। যেহেতু আমার মাছ অল্প আর আমার তাওয়াটাও কিন্তু ছোট, তো এই যে আমি তাওয়ার মাপ অনুযায়ী কিন্তু একটু ছোট ছোট করে কাটে নিতেছি। আজকে সবই ছোট ছোট, কলা পাতাও আজকে ছোট। সবাই দিছে না কাটছি আরো। এখন আমি মাছটা মাহাই নিয়াম। তো আর এই যে আমি এক বাটি পেঁয়াজ কাটতে নিছি, তো এই পেঁয়াজ গুলাও কিন্তু মাছের মধ্যে দিয়াম, তবে এখন না একটু পরে। ওই এখন এই যে আমি যে কাঁচামরিচ গুলা একটু কাটতে রাখছিলাম, এই কাঁচামরিচটি দিয়ে দিলাম। শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলুদ গুঁড়া, আর দিয়ে দিতেছি লবণ। এখন দিয়ে দেম কিছুটা তেল। তো অবশ্যই এখানে আপনারা সরিষার তেল ইউজ করবেন। এখন আমি যে পেঁয়াজ গুলা কাটে রাখছি, এখান থেকে কিছুটা পেঁয়াজ এই মাছের সাথে দিয়ে দেম। এখন খুব ভালো করে মাখাই নিলাম। এই যে আমার মাছ কিন্তু মাখানি হয়ে গেছে। এখন আমার হাতে যে মশলাটা আছে, আমি শুধু হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দেম। এত পানির কিন্তু দরকার নাই, কারণ মাছটা ভাজা ভাজা হইব একদম। তো এই যে মাছ রেডি। তো আমার মাছ কিন্তু মাখানি শেষ। এখন আমি তাওয়াটা যে গরম হইতে দিছিলাম, তাওয়ার মধ্যে অল্প একটু তেল দিয়ে নেম, খুব সামান্য পরিমাণে। তেলটা একটু তাওয়ার মধ্যে ঘুরাই চতুর্দিকে মিশাই নি। এখন আমি তাওয়ার মধ্যে একটা কলা পাতা এমনি দিয়ে দিতেছি। এখন উপর থেকে
ভালো দেখে আরো 2টা কলা পাতা দিয়ে দিলাম। এখন উপরে যে কলা পাতাটা দিছি এই কলা পাতার মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে নেম। তেলটা কলা পাতার মধ্যে একটু হাত দিয়ে আমি একটু মিশিয়ে নিতেছি। এখন মাছটা দিয়ে দেন। মাছটা দিয়ে দিছি। এখন এই যে পেঁয়াজ গুলা রয়েছে পেঁয়াজ গুলারও একটু হলুদ লবণ দিয়ে মাখাই নিয়ে, হলুদ আর লবণ। এখন পেঁয়াজের মধ্যে অল্প একটু তেল দিয়ে নেম। এখন এই সাইডে দিয়ে পেঁয়াজ গুলাও দিয়ে দেম। এই যে মাছের কিন্তু সুন্দর একটা গ্রান বাড়িতেছে আর পেঁয়াজ থেকে পানি ছাইরা দিছে। পেঁয়াজও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এই যে আমার মাছগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই যে মাছগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এখন আমি উড়াইতাম না। নিচে যে কলা পাতা গুলা দিছি কলা পাতা গুলা একটু পুরা পুরা হইব, পুরা পুরা হইলে তারপরে উল্টাই দিয়াম। মানে এই ভাজিটা একদম তেলের মধ্যে বাজে যে পুরা পুরা একটা কালার আসে এরকমই কালারটা আসবো। তবে যে কলা পাতার একটা গ্রান থাকে খুব ভালো লাগে কিন্তু খাইতে। উশি গাছটি আবার ঘুরি বাঁধতে দিলই না। আবার ঘুরি বাঁধতে দিল না। আব্দুল্লাহ জুয়ে ধরবার লাগিয়া মাছ উল্টানিতে 2 জন লাগবো। এই যে বাবিরে লইছি মাছ উল্টানি। তো এখন এই যে একটা ভালো কলা পাতা এনে দিয়ে দেওয়া হইতেছে। এখন এই মাছটারে আবার উল্টাইয়া এটার উপরে দিয়ে দেয়, মানে অপর সাইডটা আর কি। এই তো যাওলেন না যে এখন খালি উপরের পাতাটা ফালাই দিলি। এই যে নিচে দিয়ে কি সুন্দর একটা পুরা পুরাই আইছে। এখন আর শুধু উপরের দিকটা বাজা হইলেই তারপরে রেডি। ঠিক আছে, কিন্তু খুব সুন্দর ভাবে সিদ্ধ হয়েছে। হ্যাঁ, সবই সিদ্ধ হয়ে গেছে, মাছও সিদ্ধ হয়ে গেছে। এখন এইরকম পুরা কালার একটু অপর সাইডে আইলে দেখতে দিলাম। আজকে রাতে রাতে সন্ধ্যা। এই যে আমি ভাত নিয়ে বসে পড়ছি আর এদিকে তরকারিও আমার প্রায় রেডি। এই যে খুব সুন্দর কিন্তু হয়ে গেছে। কলা পাতা সহ এর মধ্যে দিলাম। এই যে তৈরি হয়ে গেছে টাকি মাছের, কলা পাতার মধ্যে টাকি মাছের চচ্চড়ি। বাতলে একজন বয়ে রয়েছে, এখন দিয়ে খাইয়া দিয়ে মানে সবকিছু আমি করলাম, লাস্টের দিক দিল তারে আনলাম কি কয় শাহিদারি করবার লাগিয়া। আজকে দুপুরে খাওয়া দাওয়া করি না এখনো, যার কারণে আমার আজকে প্রচুর খিদা। তো ভাবি খাইছে, ভাবি কইলো যে আজকে আমারই খাইতে, ভাবি খাইতো না। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে। একটা কলা পাতার পুরা একটা গ্রাম আছে, মানে যেটা স্মোকি স্মোকি একটা ফ্লেভার আর কি বলে। তেল দেওয়া যে কলা পাতা জ্বলছে বেশি। তো একটা কলা পাতা পুরা পুরা একটা গ্রাম, খুব সুন্দর একটা গ্রাম আছে। অনেক মজা লাগে এভাবে খাইতে। এই যে মাছটা দেখেন এক সাইড একদম পুরা পুরা হয়েছে। এই যে আর খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে যায়, বেশিক্ষণ লাগে না, একদম ঝামেলাহীন আর খুব মজা। তবে অনেকেই আছে এরকম করে খায়, যারা খায় তারা তো অবশ্যই এর স্বাদটা জানেন। অনেক মজা, সাথে আলু দিলে আর কি তরকারিটা বাড়ে।
আরো ভালো লাগে খাইতে। আর পেঁয়াজ দিয়ে আমার বেশি ভালো লাগে, যার কারণে আজকে পেঁয়াজ দিয়ে করলাম। আপনার তো এখানে আলতাছি, আবার কিছু মনে করেন না। আমি তো দুপুর আপনার তো খাইছি, এর লাগে আপনি এখানে হন, আমার তো পেট ভরা। সবাই মনে করবো যে আমি একলা খাইতেছি, ভাবির মনে হয় চাচ্ছি না। না, আমি ইচ্ছা করে খাই নাই, এরা আবার কেউ মাইন্ডে নিয়েন না। আর যারা এই তরকারিটা এইভাবে রান্না করে খান নাই, তারা অবশ্যই রান্না করে খাই দেখবেন কেমন লাগে। সন্ধ্যা হয়ে গেছে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।